28 জানুয়ারি 2010 ঢাকার কেন্দ্রীয় কারাগারে শেখ হাসিনা বজলুল হুদাকে নিজ হাতে গলা কেটে হত্যা করেন। রাত 11:40 ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশেপাশে ও কারাগারের অভ্যন্তরে সব বিদ্যুৎ একসাথে চলে যায়। ঠিক তখন দুইটা কালো গ্লাসের পাজেরো জিপ ঢোকে কারা অভ্যন্তরে। এর একটা পাজেরোতে ছিল শেখ হাসিনা স্বয়ং নিজে। হাসিনা নিজে সেদিন ফাঁসির মঞ্চের সামনে উপস্থিত ছিল 4 জনের ফাঁসি নিজ চোখে দেখার জন্য। অনেক পত্রিকায় এসেছিল যে দুইটা ফাঁসির মঞ্চে 2 জন করে ফাঁসি দেওয়া হয়েছিল এবং এও এসেছিল যে মেজর বজলুল হুদাকে প্রথম ফাঁসি দেওয়া হয়েছিল। আসলে মেজর বজলুল হুদাকে ফাঁসির মঞ্চেই নেওয়া হয়নি। মেজর হুদাকে প্রশাসনিক ভবনের একটি রুমে রাখা হয়েছিল। 2 জন করে 4 জনের ফাঁসির কাজ সমাপ্তির পর হাসিনা যায় মেজর বজলুল হুদার সেই রুমে। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল সেই কাশিমপুর থেকে আনা হিন্দু জল্লাদ। যেভাবে কোরবানির গরু জবাই করা হয় ঠিক একইভাবে 4 জন মেজর হুদার শরীর চেপে ধরেছিল আর হাসিনা মেজর হুদার বুকের ওপর এক পা দিয়ে চেপে রেখেছিল আর সেই হিন্দু জল্লাদ জবাই করেছিল। প্রত্যক্ষদর্শীর বর্ণনা থেকে জানতে পারা যায় জবাইয়ের সময় কিছু রক্ত ফিনকি দিয়ে হাসিনার শাড়ির বেশ কিছু অংশ ভিজে যায়। হুদার লাশ পরের দিন 10টায় আলমডাঙ্গার হাট বোয়ানিতে গ্রামে তার নিজ বাড়িতে নেওয়ার আগে কয়েক হাজার পুলিশ, ভিডিআর ও র্যাব অবস্থান নিয়েছিল। তো পরিবারের সদস্যরা ও কয়েক লক্ষ উপস্থিত মানুষের চাপের মুখে র্যাব কর্মকর্তারা পিছু হাঁটে। কফিন খোলার পর দেখা যায় লাশ অর্ধেক ডুবে আছে রক্তের মাঝে। আবার গোসল করানোর জন্য লাশ নামানোর পর দেখা যায় মেজর হুদার গলা কাটা, যা জাল বোনার মোটা সুতা দিয়ে সেলাই করা। অনুসন্ধানকালে মেজর হুদার লাশ গোসল করেছিল এমন একজনকে বারবার প্রশ্ন করেছিল হুদা স্যারের হাতের রগ, পায়ের রগ বা ঘাড়ের পেছনের রগ কাটা ছিল কিনা, চোয়ালের নিচে কালো দাগ ছিল কিনা। তাকে বারবার এই প্রশ্ন করা হয়েছিল, কারণ ফাঁসির মঞ্চ থেকে নামানোর পর মৃত্যু নিশ্চিত করার জন্য অনেক সময় হাত, পা বা ঘাড়ের রগ কেটে দেয় উপস্থিত সার্জন। না, উনি দেখেছেন সেফ জবাই করা আর হাতের উপর একটু চামড়া ছেঁড়া। সম্ভবত হ্যান্ডকাপ পরানোর অবস্থায় জবাই করার সময় হাতে সামান্য চামড়া ছিঁড়ে যায়। মেজর হুদার পরিবারের কেউ আজ পর্যন্ত এই জবাই করার বিষয় নিয়ে মুখ খোলেনি তাদের জীবনের নিরাপত্তার কারণে। হাসিনা এতেও তৃপ্তি হয়নি। 5 জনের লাশ কিভাবে দাফন করা হচ্ছে, কতজন লোক জানাজায় আসছে ও সেখানকার মানুষের ক্রিয়াকলাপ সরাসরি লাইভ টেলিকাস্টে দেখছেন তার ড্রয়িং রুমে বসে। সেই হিন্দু জল্লাদকে আর কাশিমপুর কারাগারে ফেরত নেওয়া হয়নি। অসমর্থিত সূত্রে জানা যায় তাকে কাগজে কলমে মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু তার কোনো খোঁজ নেই, কেউ জানে না।